হ্যাঁ, অবশেষে ডিএনএ টেস্ট পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়ে গেল মাদ্রাসার শিক্ষার্থী যে মেয়েটি ধর্ষণ হয়েছিল তার গর্ভে থাকা সন্তানটির পিতা হচ্ছে ওই মোল্লা বা ওই মাওলানা। তো সে প্রথম প্রচুর চিল্লাইছে, হ্যাঁ কার বাবা কার কি, ডিএনএ টেস্ট করা হোক, আপনারা ডিএনএ টেস্ট করার আগেই একজনকে দোষী করে দিচ্ছেন। কিন্তু অবশেষে ডিএনএ টেস্টের রেজাল্ট এবং ডিএনএ টেস্টের ফলাফল, মেয়েটির বক্তব্য এবং সবকিছুতে মিলিয়ে দেখা গেল যে ওই ডিএনএ টেস্টে আসতেছে যে ওই মাওলানা ওই মোল্লাই হচ্ছে ওই বাচ্চার বাবা। এবার চিন্তা করেন, এদের মাদ্রাসায় বাচ্চাদেরকে দিলে বাচ্চাদের কোনো নিরাপত্তা আছে? কোন দিক দিয়ে বাচ্চাদের নিরাপত্তা আছে? কোন দিক দিয়ে বাচ্চারা নিরাপদ বলেন? আপনারা দেখান আমারে যে এরা বাচ্চাদেরকে নিরাপত্তা দিচ্ছে। আচ্ছা, আপনারা কি আপনাদের বাচ্চাদেরকে বলৎকার ধর্ষণ এগুলোর জন্য দেন? হ্যাঁ, দেন কি জন্য? কোরআন শরীফটা মুখস্থ করে আসুক, হাফেজ হয়ে আসুক। আমিও চাবো আমার সন্তান, আমার ভাই, আমার বোন, আমার ভাগ্নি, জাস্ট আমি তো এখন বিয়ে শাদী করিনি, যদি ভবিষ্যতে করি তো সবসময় আমরা চাবো কি একটা ছেলে হাফেজ হোক, যেন যেন জানাজাটা পড়াতে পারে, যেন কি নিজের জানাজাটা পড়াতে পারে। তো এই যে যেগুলো এগুলা যদি ওকে এই বয়সে শিখানো হয় তাহলে ও কি হবে, বড় হয়ে এটাই শিখবে। এটা ওরা কি করবে, অন্যের উপর প্রয়োগ করবে। ও ভালো কিছু আর শিখলো না, শিখলো কি মাদ্রাসার ধর্ষণ আর বলাৎকার। ওর যদি এখান থেকে ওটা শিখে আসে তো সে ভবিষ্যতে এগুলোই করবে, এগুলোরই পড়ে থাকবে। তো এগুলা করার জন্য কি মাদ্রাসা, এগুলো শেখানোর জন্য কি মাদ্রাসা দেওয়া হয়? মাদ্রাসায় তালিম দিবেন নবী, হ্যাঁ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে ভালোবাসতে হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, তারপরে এগুলা কিভাবে মেনে চলতে হয়, ইসলামিক নিয়ম কানুন কিভাবে মেনে চলতে হয়, ইসলামের পর্দা কিভাবে করতে। আপনি পর্দার জায়গায় অপর্দা করে দিলেন, আপনার মাদ্রাসায় দিতে বাচ্চারা কোরআন শরীফ শিখতে হবে, বাচ্চারাকে গর্ভবতী বানিয়ে দিয়েছেন। আপনারা যে কোন মাপের হুজুর, তো প্রমাণ হয়ে যায় এরকম দেখলেই। বিশ্বের কোন দেশে এই ধরনের কোন নজিরবিহীন ঘটনা নাই, শুধু মাত্র বাংলাদেশে আছে। অনেক বিশ্বে বড় বড় মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ বহুত বড় বড় মাদ্রাসা আছে, কোন মাদ্রাসায় এই ধরনের ঘটনা ঘটতে দেখি না, শুনিও না। শুধু একমাত্র বাংলাদেশে শুনি যেগুলা ঘটতেছে, ঘটছে এবং ভবিষ্যতেও ঘটবে ভাই, ভবিষ্যতেও ঘটবে। কারণ ওরা মাওলানা না, ওরা মালানা মাওলানা, ওদের নামের আগে ওরা কি সুন্দর টাইটেল দেয়, হাফেজ মাওলানা অমুক, হাফেজ মাওলানা তমুক। কিন্তু ভাই, এই মাওলানা লামানোর আগে নিজের চরিত্রটা ঠিক করেন, ঠিক আছে? আল্লাহ আল্লাহ রাসুলের ইসলামটাকে এইভাবে বিক্রি করে, এমনি তো বিক্রি করে খানি, এমনি তো দেশটারে এমনি তো ইসলাম বিক্রি করে খাইতেছেন, খান। কিন্তু যেভাবে এই যে মানুষের বাচ্চাদেরকে বলৎকার আর দর্শন করে দেন মাদ্রাসায় দিলে, আল্লাহ আপনাদেরকে হেদায়ত দান করুক, লগে লগে আমারও দান করুক, ঠিক আছে? আমি মুসলমান, আমি সবসময় চিন্তা করবো যে আমার জানাজাটা যেন আমার সন্তান পড়ায়। প্রত্যেক বাবা মা চিন্তা করে যে আমার জানাজাটা যেন সন্তান পড়ায়। প্রত্যেকটা বাবা মা, আমরা তো বিয়ে শাদী করি না এখন, আমাদের তো ভবিষ্যৎ বহুত দেরি। কিন্তু যারা বিয়ে শাদী করছে তাদের সন্তান প্রত্যেকের চিন্তা করা যে তার জানাজাটা তার সন্তান পড়ায়। কিন্তু জানাজা পড়ায় কি বাচ্চারা শিখে গেছেন বলৎকার। কিছু কিছু মাদ্রাসা, ভাই সব মাদ্রাসা না, আলহামদুলিল্লাহ বড় বড় মাদ্রাসাগুলো অনেক ভালো আছে। যেমন আমাদের আমাদের চাঁদপুর ফরিদগঞ্জে একটা চাঁদপুর একটা মাদ্রাসা আছে, সেটা হচ্ছে মমিনবাড়ি মাদ্রাসা। আল্লাহ আল্লাহ, এত সুন্দর একটা মাদ্রাসা। যদিও সে মাদ্রাসাটা কমই পন্থী, কিন্তু আমি খুব পছন্দ করি মাদ্রাসাটা। এত সুন্দর করে কোরআন শিক্ষা দেওয়া হয়, সারা বাংলাদেশ থেকে কোরআন শরীফ শিখতেছে আজ পর্যন্ত। এই মাদ্রাসার বয়স বোধ হয় 70 থেকে 80 বছর হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত ওই মাদ্রাসা একটা ব্যাড রেকর্ড আমি শুনি না। মমিনবাড়ি মাদ্রাসা, আমি ইউটিউবে লেখলে সার্চ দিলে পেয়ে যাবেন মাদ্রাসার ইতিহাস, মমিনবাড়ি মাদ্রাসা। ওটা কোরআনের মানে কোরআন মানে পুরো বাংলাদেশের থেকে মানুষ এসে কোরআন শরীফ পড়া শেখার জন্য। তো আলহামদুলিল্লাহ নিজের এলাকাতে নিজের নিজের জেলাতে একটা মাদ্রাসা, খুব প্রাউড ফিল করতে হয় যে আমার জেলায় একটা এমন একটা মাদ্রাসা আছে যার কোনো ব্যাড রেকর্ড নেই, আলহামদুলিল্লাহ। যদিও সেটা কমে বলি, যদিও আমি কম পন্থীদেরকে খুব কম পছন্দ করি, কিন্তু ওটাকে আমি খুব বেশি পছন্দ করি। কেন জানেন? ওখানে হয়তো আমাদের সাথে তাদের সাথে আকিদাগত সামান্য কিছু ব্যবধান, কিন্তু বাট সর্বদিকে মিল আছে, আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ধরনের এই কাঠমোল্লাদের কাছ থেকে সচেতন থাকবেন। হক্কানি আলেম যারা আছে তাদের সহমতে চলার চেষ্টা করবেন, তাদের কদম বুঝি করার চেষ্টা করবেন। এত কদম বুঝিও পছন্দ করে না, তাদের কদম বুঝি করার চেষ্টা করবেন, দেখবেন আল্লাহ পাক আপনাকে নেয়ামতে ভরপুর করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।